দিক্কালাদ নবচ্ছিন্ন অনন্ত চিন্মাত্রমূর্তয়ে স্বানুভূতে কমনায় নমো শান্তায় তেজসে ঋতম আত্মা পরম ব্রহ্ম সত্যমিত্যাদিকা বুধৈ কল্পিতা ব্যবহারার্থম সংজ্ঞাতস্য মহাত্মনঃ। আমরা দ্বিতীয় অধ্যায় জগৎ মিথ্যাত্ব প্রকরণ, এটি আমাদের হচ্ছে। এখানে আজকে 22 নম্বর শ্লোক থেকে শুরু হবে। বিশ্ববীচি বিলাসোয়ম চিৎসুদাব্ধে রুদেতি চ বিলীয়তে চ তত্রৈব মধ্যে কথমতন্ময়ঃ। বলছেন অয়ম বিশ্ববীচি বিলাস চিৎসুখা অব্দে উদেতি তত্র এব বিলীয়তে মধ্যে অতন্ময় কথম ভবেৎ। বলছেন ব্রহ্মরূপ অমৃত সাগর হইতেই এই প্রকার প্রপঞ্চরূপ তরঙ্গ বিলাস উদিত হয় ও তাহাতেই বিলীন হয়। এটি স্বামীজি বলছেন, আমরা অনন্ত থেকে আসি, আবার অনন্তেই ফিরে যাই। ব্রহ্মের স্বরূপ হচ্ছে অনন্ত, সেই অনন্তের কথা বলা হলো। তাহলে এই মাঝখানে যে স্থিতি, মধ্যে স্থিতি অবস্থায় উহা কিরূপ, উহা অন্য কিরূপ, কি প্রকারে হইবে? অর্থাৎ যেখানে উৎপত্তি আবার সেখানে যদি ফিরে আসা হয়, তাহলে মাঝখানের অবস্থানগুলো কিভাবে আমরা সত্য বলে দেখব? এটা ঠিক আমাদের বলা হয়, কোনো একটি জায়গা থেকে আমরা হাঁটা শুরু করলাম, আবার সেই হাঁটা যেখান থেকে শুরু হয়েছিল সেখানে ফিরে এলাম, তখন বলা হয় আমাদের স্মরণটা যেন শূন্য। যেখানে যাওয়া হলো এবং ফিরে একই জায়গায় যদি পৌঁছে যাই, তাহলে আমাদের কিছুই পরিবর্তন হলো না। তাহলে ঠিক সেটা কি ঘটে? যেন বলা হচ্ছে ব্রহ্ম থেকে সব কিছুর উদ্ভব, আবার ব্রহ্মে লীন হচ্ছে। তাহলে মাঝখানের অবস্থাগুলোকে কি করে সত্য বলবো? এটা হচ্ছে, বা তার যে স্থিতি সেটাকে কি করে বলা সম্ভব? তিনি বলছেন এই যে আমাদের মাঝখানে স্থিতি, সেই মাঝখানের স্থিতিটাকেই আমরা দেখি। এই স্থিতিটা হচ্ছে যেন সৎ রূপের স্থিতি। কীরকম না, দুধটা সৎ রূপের স্থিতি, তারপর দুধটা রেখে দেওয়া হলো, দুধটা খারাপ হয়ে গেল, তখন দুধটা দুধ রূপের স্থিতি তার অবস্থা পরিবর্তন করেছে, সেটি দই হয়ে যেতে পারে, খারাপ হলে পরে গরম করলে তখন আবার সেখান থেকে ছানাও হয়ে যেতে পারে, কিন্তু দুধ রূপের স্থিতি তার হারিয়ে ফেলেছে। দুধ ছিল কিন্তু দুধের পরিবর্তন হয়ে গেল। তাহলে জগতের এরকম উৎপত্তি হচ্ছে, তাহলে সেই জগতের উৎপত্তির আগে কি এবং পরে কি, এটা খুব সুন্দর করে ভাববো আমরা। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এটা তিনটে আমাদের অবস্থা প্রত্যেকেরই হয়, প্রত্যেকে অনুভব করি। জাগ্রত অবস্থায় এই বাস্তব জগৎ, এই ব্যবহারিক জগৎ, ব্যবহারিক জগৎটাকে আমরা সত্যভাবে সত্য যদি মনে না করি, তাহলে তার সঙ্গে ব্যবহারিক বোধটা হারিয়ে ফেলব। যেমন গুরুদেবের কাছে এই ব্যবহারিক সত্যটা সম্পর্কে ঠাকুর খুব সুন্দর সুন্দর উপমা দিয়ে শিক্ষা দিয়েছেন, যে ব্যবহারিক জগতে আমরা থাকি যখন, তখন ব্যবহারিক জগতে খুব সচেতনভাবে থাকতে হবে। কীরকম বলছেন? গুরুদেব শিক্ষা দিয়েছেন সবার মধ্যে নারায়ণ আছে। তারপর সেই শিষ্যরা গ্রামের দিকে বা শহরের দিকে বা লোকালয়ে চলে গেছে ভিক্ষা করতে। লোকালয়ে ভিক্ষা করতে চলে গেছে। লোকালয়ে যখন ভিক্ষা করছে, সেখানে সেই পথ দিয়ে একটা হাতি আসছে, মাহুত আছে। মাহুত বলছে যে হাতিটা এরকম দুষ্টুমি করছে, পাগল হয়ে গেছে, এটা খ্যাপা হাতি, সবাই রাস্তা থেকে সরে যাও। তখন গুরুদেবের কথা মনে হয়েছে, না গুরুদেব তো বলেছেন সবার মধ্যে নারায়ণ আছে, তাহলে এই পাগল হাতিটার মধ্যেও নারায়ণ আছে। সেই তো পথ থেকে সরল না। তারপরে এলো হাতিটা, তারপর যা করার করলো,
খুব আঘাতপ্রাপ্ত হয়ে ফিরে গেল। তখন গুরুদেব বলছেন সবার মধ্যে তো নারায়ণ দেখতে বলেছেন, তাহলে আমি নারায়ণ দেখা ছাড়া কী করি? বলছি তুমি তাহলে ওই মাহুত নারায়ণের কথা শুনলে না কেন? তো মাহুত নারায়ণের কথা শুনতে পারতে, মাহুত তাহলে নারায়ণ। তাহলে হাতি নারায়ণের কথা শুনলে, মাহুত নারায়ণের কথা শুনলে না, বা হাতিকে নারায়ণ বোধ করলে মাহুতের কথাগুলো নারায়ণ বোধ হলো না কেন? এখানে হচ্ছে ব্যবহারিক। এই ব্যবহারিক এই অবস্থায় যখন থাকে তখন আমাদের এই কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় সচেতন, যেরকম যেরকম জ্ঞান আমরা লাভ করি সেরকমভাবে চলতে থাকি। এই যে জগৎ যা কিছু দেখছি, এটি এই তুচ্ছ সত্তা প্রাতিভাসিক সত্তার ঊর্ধ্বে যখন সে ব্যবহারিক সত্তায় উপনীত হই, তাহলে সেটি যেরকম আমরা ব্যবহার করি সেই রকমভাবে যখন জগৎটাকে দেখছি, অর্থাৎ আমাদের এই যতগুলো কর্মেন্দ্রিয় যতগুলো জ্ঞানেন্দ্রিয় সেগুলো যেমন যেমন গ্রহণ করে, অর্থাৎ জাগ্রত অবস্থায়, সেটি খেয়াল রাখবো। তাহলে জগৎ উৎপত্তির পূর্বে, তাহলে জগৎ উৎপত্তি জগতের বিনাশ কখন হয়? এই জগতের পুরোটাই বিনাশ ঘটে যায় যদি সেটা আমাদের তুরীয় জ্ঞান লাভ হয়, তুরীয় অবস্থা, কিংবা সাধারণ এই সুষুপ্তি অবস্থাতেও এই জগতের বোধটা আমরা হারিয়ে ফেলি। তখন এই কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় কাজ করে না, মনটাও কাজ করে না, কারণ মনটা স্বপ্ন অবস্থায় কাজ করে, তাহলে সেগুলোও কাজ করছে না, তখন যেন হারিয়ে গেল। তো যখনই সে জেগে উঠলো, সেখান থেকে যদি শুরু করি, যেন জগৎ তার কাছে উপস্থিত হলো। তাহলে জগৎ উৎপত্তির পূর্বে এক ব্রহ্ম বিদ্যমান ছিল, জগৎ বিলয়ের পরে এক ব্রহ্মই থাকেন। অতএব মধ্যে স্থিতিকালে জগৎ দৃষ্টিগোচর হয়। এই দৃষ্টিগোচর হইলে বস্তুত নাই এক ব্রহ্মই রহিয়াছে। বলছেন স্থিতিকালে জগৎ দৃষ্টিগোচর হচ্ছে, জগৎকে দেখছি, হইলেও উহা বস্তুত নাই। কেন নাই সেই সম্পর্কে বলবেন এই মান্ডুক্য কারিকা থেকে, যে এক ব্রহ্মই রয়েছেন, তাহলে তার উদাহরণটা খুব সুন্দর দেবেন। তাহলে জগৎ উৎপত্তির পূর্বে আর বিনাশের পরে, তাহলে জগতের উৎপত্তি হলো আর বিনাশ হলো। আমাদের কি বলা হয় এখন ফিজিক্সের থিওরি নিয়ে বলা হবে যে ব্ল্যাক হোল থিওরি, যেন সেখান থেকে উদ্ভব হলো আবার সেই ব্ল্যাক হোলে গিয়ে পৌঁছে গেল। তো এইরকম একটা থিওরি দিয়ে বলে যেখান থেকে উদ্ভব হচ্ছে সেখানে ফিরে যাচ্ছে, এইরকম সব ব্যাপার। কিন্তু বলছেন না, এটা ব্রহ্মই রইয়াছেন, ব্রহ্মই দেখছি, কিন্তু জগৎ রূপে যেন দেখাচ্ছে। তার উদাহরণের সঙ্গে বলছে মান্ডুক্য কারিকা থেকে, আদাবন্তে চ যৎ নাস্তি বর্তমানে পিতা তথা বিতথৈ সদৃশা সন্ত বিতথা ইব লক্ষিতাঃ। বলছেন কল্পিত মৃগ তৃষ্ণিকাদি। এই যে মৃগ তৃষ্ণিকাদি বলতে মরীচিকা, তাহলে কল্পিত মরীচিকা যাহা উৎপত্তির পূর্বে এবং যথার্থ জ্ঞানের পরেও নাই, তাহা বর্তমানেও কল্পিত অবস্থাতেও অর্থাৎ স্থিতিকালেও নাই। তদ্রূপ জাগ্রত দৃশ্য পদার্থ সকল মিথ্যা মৃগ তৃষ্ণিকাদি তুল্য হইল মূঢ়দিগের দ্বারা সত্যরূপেই গৃহীত হয়। তাহলে বলছেন উৎপত্তি স্থিতি ও লয় এই কালত্রয়ে জগৎ ব্রহ্মরূপ বলিয়া ব্রহ্মই জগতের বিবর্ত উপাদান কারণ। বিষয়টাকে আমরা এইরকমভাবে যদি দেখি, যে সকাল হয়েছে, সূর্যের তখনও সেরকম তেজ নেই, তখন যেন মরীচিকার উদ্ভব হলো না। আবার যখন সূর্য অস্ত চলে যাচ্ছে তখনও মরীচিকা থাকবে না। তাহলে যখন সূর্যের সেরকম আলো আছে, যখন ওই বায়ুস্তরে, ওই মরুভূমির উপরে বায়ুস্তর, সেখানে আলো পড়ে তার বিভিন্ন কোণ করে যখন এই প্রতিবিম্বিত প্রতিফলিত এসব বিষয়গুলো ঘটে, তখন সেই বায়ুস্তরের রকম পরিবর্তনের জন্য আমাদের কাছে ওই আলো যে যখন এসে পৌঁছায় তখন মনে হচ্ছে যেন ওখানে জল আছে। তাহলে এই যে জ্ঞান, জল আছে কি নেই এই সম্পর্কে আগে বলা হয়েছে। যদি জল থাকতো তাহলে বালিটা ভিজে যেত, বালি ভিজছে না অথচ জল বলে মনে হচ্ছে। তাহলে এই যে কল্পনা কিভাবে আসছে আর কল্পনা কিভাবে কেটে যাচ্ছে,
তাহলে সর্বদাই সর্ববিষয়ে আমাদের যখন একটা ভ্রান্ত ধারণা হয়, তখন একরকমভাবে সেই ভ্রান্ত ধারণা নিয়ে সেই ভ্রান্তি নিয়ে চলতে থাকি। ভ্রান্তিটা যখন চলে যায় তখন আর এক রকমভাবে ব্যবহার করি। এই ঘটনা স্বামীজির সঙ্গে হয়েছিল ওই মরীচিকায়। স্বামীজি সম্ভবত এটা গুজরাটের ঘটনা, ওই কচ্ছের রণ ওই দিকে দিকে যাচ্ছেন ভুজের পথ ধরে, তখন প্রচণ্ড গরম, সেই বালিয়াড়ির মধ্যে দিয়ে যখন যাচ্ছেন দেখছেন যেন মরীচিকা, কয়েকবার আগালেনও, তারপর নিজেই ভাবছেন না এটা তো মরীচিকা। তাহলে সেই রকমভাবেই যে মরীচিকা, তাহলে সবারই এই মরীচিকা বোধের মধ্যে দিয়ে যেন কিছু দূর যেতে হয়, তারপরে যেন জ্ঞানটা আসে। সেটি স্বামীজি তার জীবন দিয়ে দেখাচ্ছেন। মরীচিকার এরকম জ্ঞান দিয়ে দেখাচ্ছেন যে মরীচিকা এবার কি করছেন, তাহলে সেটি এই উৎপত্তি, স্থিতি ও লয়, তাহলে উৎপত্তি, তার একটা উৎপত্তি হলো, সে অবস্থায় অবস্থান করছেন, অর্থাৎ মরীচিকা বলে দেখছি, তারপর জ্ঞান হলো, সেটি লয় হয়ে গেল। তাহলে এই কালত্রয়ে এই তিনটে যে ঘটনা ঘটছে, এই তিনটে সময়ের ঘটনা, জগৎ ব্রহ্মরূপ বলিয়াই ব্রহ্মই জগতের বিবর্ত উপাদান কারণ। তাহলে যেন এই ব্রহ্ম আছে বলে তার পশ্চাতে সেই সবগুলো দেখছি, আসলে তা ঘটছে না। এবার কি বলছেন, যথা নতোয়ত ভিন্না ফেনোর্মিহিমবুদ্বুদাহ আত্মনোপি তথা ভিন্নম বিশ্বম আত্মবিনির্গতম যথা ফেন উর্মি হিম বুদ্বুদা তো যত ভিন্না ন। সবগুলো কার? সবগুলো জলে। তথা আত্মবিনির্গতম, তাহলে বলছেন যথা ফেন উর্মি হিম বুদ্বুদা তো যত ভিন্না ন তথা আত্মবিনির্গতম বিশ্বম অপি আত্মনো অভিন্নম। যেন ফেন মানে ফেনা, তরঙ্গ, তুষারখণ্ড ও বুদ্বুদ সমূহ জল হইতে ভিন্ন নহে। তাহলে সবগুলোই যেন জল, সেই জলেরই ঢেউ, জলেরই ফেনা, আত্মা হইতে জাত ও ভিন্ন রূপে প্রতীয়মান, বিশ্ব তদ্রূপ আত্মার সহিত অভিন্ন। তাহলে বলতে চাইছেন যা কিছু আমরা ঘটনা দেখছি, সেই ঘটনাগুলো, তাহলে এখানে সমস্ত ঘটনার কারণটা জল, সেই জল থেকেই ফেনা, জল থেকেই তরঙ্গ, জল থেকেই তুষারখণ্ড, জলটাই আবার বুদবুদ, এসবগুলো যেন হচ্ছে, কিন্তু সব জল থেকেই হচ্ছে। ঠিক একই রকমভাবে বলা হচ্ছে আত্মা থেকেই এই সবগুলো তৈরি হচ্ছে, অর্থাৎ এরা সব আত্মা ছাড়া অন্য কিছু নয়। যেমন ফেনা সেটিও জল, তরঙ্গ সেটিও জল, এরকমভাবে বোঝানোর চেষ্টা করছেন। জল হইতে উদ্ভূত ফেনা, লহরী, তুষার ও বুদ্বুদ যে প্রকার জল হইতে ভিন্ন নহে, তদ্রূপ ব্রহ্ম হইতে বিনির্গত বিশ্ব ব্রহ্ম হইতে ভিন্ন নয়। ওটা উদাহরণস্বরূপে বললেন যে জল থেকে আলাদা নয়, একই রকম অন্য যা কিছু হচ্ছে সেটা ব্রহ্ম থেকে আলাদা নয়। কার্য ও কারণ অভেদ, অর্থাৎ কার্য কারণেরই বিবর্ত। তাহলে কার্য আর কারণ এটা হচ্ছে অভেদ, কারণ কার্য কারণেরই বিবর্ত। সূত্রকার বলছেন তদনন্যতমারম্ভন শব্দাদিভা, বলছেন কারণভূত ব্রহ্ম হইতে কার্য জগতের পৃথক সত্তা নাই। কারণ বাচারাম্ভনম বিকারো নামধেয়ম মৃত্তিকেতেব সত্যম। তাহলে বলছেন কার্য বস্তু শব্দমাত্র অবলম্বন করিয়া অবস্থিত, কেবল মৃত্তিকাই সত্য। তাহলে মৃত্তিকা কার্যবস্তু শব্দমাত্র, সেই মৃত্তিকা থেকে যা যা তৈরি হয়েছে সেগুলো সব নাম বলা হবে। তাহলে সেই মাটির যদি ঘটি হয় ঘটি বলা হলো, মাটির যদি গ্লাস হয় গ্লাস বলা হলো,
মাটির প্রতিমা বলা হলো। তাহলে কার্য বস্তু, যে কার্য বস্তুটা হলো, সেটি কেবলমাত্র শব্দটা যুক্ত হলো। এই শব্দ আর কিভাবে যুক্ত হয়েছে না, শব্দ রূপ অনুযায়ী। শব্দটা যুক্ত হচ্ছে রূপ অনুযায়ী, যেরকম পাত্রের আকার তার রূপ সেই অনুযায়ী নামকরণ হয়েছে। তাহলে সেটি একটা নাম অবলম্বন করে অবস্থান করছে। কিন্তু আসল সত্যটা কি না, সবগুলো সেই মাটি, মৃত্তিকাই সত্য। ব্রহ্ম এব ইদম সর্ব। তাহলে ব্রহ্ম এব ইদম সর্ব, সব জায়গায় কি কোনটা রয়েছে না, ব্রহ্ম রয়েছে। এই সমস্ত নিশ্চয়ই ব্রহ্ম ইত্যাদি শ্রুতিবাক্য সমূহ এই বিষয়ে প্রমাণ। এই বিষয় দিয়ে প্রমাণ দিচ্ছেন যে কেবলমাত্র ব্রহ্মই সত্য। আত্মনোপি তথা বিশ্বম আত্মন্যেব লয়ম ব্রজেত মৃদি কুম্ভ জলে বীচি কনকে কুণ্ডলম যথা। বলছেন যথা কুম্ভ মৃদি বীচি জলে কুণ্ডলম কনকে তথা আত্মন উৎপন্নম অপি বিশ্বম আত্মনি এব লয়ম ব্রজেত। তাহলে যে প্রকার কুম্ভ মাটি দিয়ে যা কিছু করে, কুম্ভকার মানে কুমোর, যে প্রকার এই কুম্ভ মৃত্তিকাতে রূপদান করছে, ঠিক সেরকম তরঙ্গ জলের উপর তরঙ্গগুলো রূপদান করেছে। কুণ্ডল, কুণ্ডল মনে হচ্ছে ওই কানে যেগুলো পড়ে কুণ্ডল, সেটি সুবর্ণ। তাহলে কুণ্ডল যেটা দিয়ে তৈরি হয়েছে, সুবর্ণ মানে সোনা দিয়ে। তাহলে কুণ্ডল কিসে বিলয় হচ্ছে না, সুবর্ণ, যা কিছু যত রকম ভ্যারাইটির হোক না কেন সব সেই সোনাতে পরিণত হলো। তরঙ্গ যেমনই হোক ছোট বড় সব জলে পরিণত হলো। এই কুম্ভ যত কিছুই তৈরি করুক না কেন, তৈরি পদার্থগুলো সব মাটি। তাহলে বিলয় হইয়া থাকে তদ্রূপ আত্মা থেকে উৎপন্ন বিশ্ব আত্মাতেই বিলয় প্রাপ্ত হয়। তাহলে যেখান থেকে উদ্ভব হচ্ছে নাম রূপ দিয়ে আলাদা, কিন্তু আসলে সেখান থেকেই হয়েছে। অর্থাৎ যেন জলেরই তরঙ্গ জল দিয়ে বোঝানো হলো, মাটির হলে যা কিছু সব মাটি বলে বলা হলো, সোনার যা কিছু তৈরি হলো সব সোনা বলে বলা হলো। এরকম সবগুলো বলা হচ্ছে। একে বলা হয় জেনারেলাইজেশন, সামান্যীকরণ দিয়ে বোঝানোর চেষ্টা হলো। আত্মা জ্ঞানাৎ জগৎ ভাতি হ্যাত্মো জ্ঞানাৎ নিবর্ততে রাজ্য জ্ঞানাদহির্ভাতি তজ্জ্ঞানাচ্চ নিবর্ততে। জগৎ আত্ম অজ্ঞানাৎ ভাতি আত্মজ্ঞানাথি নিবর্ততে ওহি রজ্জু অজ্ঞানাৎ ভাতি তৎ জ্ঞানাচ্চ নিবর্ততে। তাহলে বলছেন আত্মবিষয়ক অজ্ঞান বশতই বিশ্ব প্রতিভাত হয়। তাহলে আমরা যা দেখছি, আমরা ওই একটাকে দেখতে পাচ্ছি না বলে এই রকম হয়। পুনঃ আত্মজ্ঞান হইলে উহা নিবৃত্ত হয়। রজ্জু বিষয়ক অজ্ঞান বশতই সর্প প্রতীত হয়, এবং সেই রজ্জুর জ্ঞান হইলে সর্পভ্রম বিনির্বৃত্ত হইয়া থাকে। আচ্ছা, এইসব যে বিষয়গুলো যখন জ্ঞান হলো তখন সেই রকম বলা হয়। সাধক যখন সমাধির মধ্যে থাকে তখন তিনি মনে করেন যে সব কিছু চৈতন্য সত্তায় অবস্থান করছেন, কিন্তু যখন ব্যবহারিক জগতে থাকবেন তখন ব্যবহারিক জগৎ যেমন ঠিক সেটিকে তেমন হয়ে পড়বেন। ব্যবহারিক জগতে কিন্তু সব কিছুই একসঙ্গে গুলিয়ে দেবেন না। তাহলে তো ঠাকুর যেমন দেখাচ্ছেন সমলোষ্ট্রাস্ম কাঞ্চন, এক হাতে কিছু মাটি নিলেন, এক হাতে কিছু ওই টাকা কড়ি কিছু নিলেন, দুটোকেই টাকা কড়ি মাটি টাকা বলে জলে দিয়ে দিলেন। তারপর নিজেই ভাবছেন আমি কি লক্ষ্মী ছাড়া হব? তাহলে লক্ষ্মী ছাড়া হব বলতে লক্ষ্মী একটা হচ্ছে অর্থ বোঝায়, আর একটা লক্ষ্মী বলতে শুভ বোঝায়। তাহলে এটা থেকে আমার কোনো শুভ হবে? তাহলে ওই সাধকের ওরকম জ্ঞান যখন পৌঁছাবে, তিনি সর্বাবস্থাতেই অবস্থান করছেন না কেবলমাত্র সমাধির সময় অবস্থান করছেন ওইটি,
তো দেখাচ্ছেন ঠাকুর দুটিই করতে পারতেন। সমাধিতে যেরকমভাবে নির্বিকল্প সমাধি লাভ এবং তারপরে তার ব্যবহারিক জগৎ, কখনো কখনো ব্যবহারিক জগতে তিনি এই ব্যবহারিক সত্তাটাকেও বজায় রাখতেন। কোনো একজন এরকম সাধক এসেছিল, তখন বলছেন বেদান্ত তো বলছে জগৎ তিন কালবে নেই, হ্যাঁ, তার একটু চারিত্রিক কিছু দোষগুণ কিছু ধরা পড়েছিল, ঠাকুরের কাছে কথা এসেছিল। ঠাকুর বলছেন যে ওরকম বেদান্ত আমি স্বীকার করি না বলে ঠাকুর তার নিজের ভাষায় একটা কথা বলেছে, সেটা আমি বলি না, সেগুলো কথামৃতি পেয়ে যাবেন। তো ব্যবহারিক সত্তাতে কিন্তু দেখতে হবে, ব্যবহারিক জগৎটাও ধরে রাখতে হবে। এখানে বলা হচ্ছে ব্যবহারিক জগৎ আর সেই পারমার্থিক জগৎ, পারমার্থিক জগতের অবস্থা যতক্ষণ থাকে সেই রকম। স্বামীজির সঙ্গে একজন বেদান্তবাদীর কথা হয়েছিল, সে যখন জিজ্ঞেস করছেন স্বামীজিকে আপনি কি অদ্বৈতবাদী, স্বামীজি বলছেন যতক্ষণ জীবন আছে, ব্যবহারিক জীবনে রয়েছি, ততক্ষণ আমি দ্বৈতবাদী, তারপরে নয়। তার মানে যতক্ষণ ব্যবহারিক জগতে ব্যবহার করছি তখন দ্বৈতবাদী, আর যখন ব্যবহারের ঊর্ধ্বে যাচ্ছি, অর্থাৎ আমি যখন কেবলমাত্র আমার ব্যবহারটা বা আমার যখন সম্পর্ক কেবলমাত্র গুরু এবং ইষ্ট, তখন আমি ওই অদ্বৈত জ্ঞান লাভ করার চেষ্টা করব। আর বাকি সময় ব্যবহারিক জগতে তখন তাদের যেমন যেমন জগতের সঙ্গে আচরণ করার তাই করব। এখানটা আমরা যেন ঠিক খেয়াল রাখতে পারি। যেমন এখানে বারবার বলা হচ্ছে যে জগৎ তো আসলে নেই, ব্রহ্মই আছে, তো আমাদের ব্যবহারটা কীরকম হবে ওটা একটু ঠাকুর মা স্বামীজির জীবন থেকে ঠিক ঠিক আমাদের জানতে হবে। তস্য দৃশ্যাত্মতত্ত্বস্য বিস্মৃত্যৈব স্থিতিম গতম জগৎস্যাদিশ্বরাৎ রামো জগৎ রজ্জু ভুজঙ্গবৎ। বলছেন হে রাম, তস্য অদৃশ্য আত্মা তত্ত্বস্য বিস্মৃত্বা এব জগৎস্থিতিম গতম রজ্জু ভুজঙ্গবৎ জগৎ ঈশ্বরাৎ স্যাৎ। তাহলে কি বলছেন? শ্রী বশিষ্ঠ বলিতেছেন, হে রাম, এই দুর্গেয় আত্মবস্তুর বিস্মৃতি বশতই জগৎ স্থিরতা প্রাপ্ত হইয়াছে। তবে জগতের যে স্থিরতা প্রাপ্ত হচ্ছে, জগৎ জগৎরূপে সত্য, এটি প্রতিভাত হচ্ছে, কারণ এটি দুর্গেয়, আর আমরা ভুলে গিয়ে এইটাকেই সত্য বলে মনে করি। রজ্জু হইতে ভ্রান্তি সর্পের উৎপত্তির ন্যায় জগৎ পরমেশ্বর হইতে উৎপন্ন হইয়াছে। তাহলে জগৎ যেন ওই পরমেশ্বর থেকেই উৎপন্ন হয়েছে, কিন্তু জগৎ রূপে দেখছি। যেমন হবে দড়ির মধ্যে সাপকে দেখে যেন সাপের ভ্রান্তি হলো, ঠিক সেই রকম। তবে কি বলছেন? তাহলে জগৎ স্থিরতা, জগৎ এই যে চলছে, এই পরিবর্তনশীল বাস্তব জগৎ বা ব্যবহারিক জগৎ আমরা যে দেখছি, সেটা কীরকম না, বলছেন জন্ম জন্মান্তর ধরিয়া সত্যরূপে প্রতীত হইতেছে। তাহলে এই জন্ম, আগের জন্ম, তার আগের জন্ম, এটাকেই সত্য বলে মেনে চলেছি, কারণ এটা ছাড়া আমরা অন্য কিছু ভাবতে পারি না। তাহলে আমাদের বাসনা বা ইচ্ছা, চাওয়া পাওয়া সব যেন চেষ্টা করছি এই জন্মেই সব কিছু পাবো, তো কিছু কর্মফল থেকে যাবে, সেগুলোই প্রারব্ধ হয়ে আসবে, সঞ্চিত হয়ে থাকবে, এই রকম ধরে আবার যেন আসা। তাহলে বলছেন এই জগৎ স্থিরতা কেন এরকম হয়েছে না, এটিতেই আমরা অভ্যস্ত হয়ে আছি, যে কারণে আমাদের ওই সত্য জ্ঞানটা আসতে পারছে না। তাহলে এরকম যে পড়ছি, তাহলে কি হলো না, আমরা কখন এরকম পড়ি, জগতের এই বাস্তব বোধ বা বাস্তব রূপ আমাদের যেন কোনো একটা জায়গায় মনে হচ্ছে আমরা সম্পূর্ণ এইভাবে ভাবনাতে স্যাটিসফাইড হচ্ছি না। স্বামী যেমন বলছেন, ট্রিমেন্ডাস ডিসস্যাটিসফাইড উইদিন হিমসেলফ, নিজের মধ্যে একটা চরম একটা বিতৃষ্ণা এরকম, বা যা কিছু পেলাম এর থেকে হয়তো ভালো কিছু পাওয়া যেত, এরকম একটা ভাব ছিল। যা হয়েছে জীবনে, আরও জীবনটা আরও কিছু অন্যভাবে ভাবতে পারা যেত। তাহলে বাস্তব উৎপত্তি নহে, রজ্জু সর্পের ন্যায়, অর্থাৎ মিথ্যা প্রতীতি মাত্র, এটাকে বলছেন এই জগৎ পরমেশ্বর থেকে উৎপন্ন হলো। এবার কি বলছেন?
স্বপ্নে জাগ্রত অসদ রূপা, স্মৃতৌ জাগ্রত অসদ বপুঃ, স্মৃতি জন্মনি অসদ রূপা, মৃতৌ জন্মাপি অসন্ময়ম। জাগ্রত স্বপ্নে অসৎ রূপা, পুনঃ জাগ্রত স্মৃত অসৎ বপু, মৃতি জন্মনি অসৎ রূপা, জন্মপি মৃত অসৎ মনম। বলছেন স্বপ্নকালে জাগ্রত অবস্থা নেই, কারণ জাগ্রত অবস্থা থাকলে স্বপ্নতে ওই বুদ্ধি কাজ করে না বলে নিজের নিজের মতো জগৎ তৈরি করতে পারে। তার সঙ্গে এই জাগ্রত অবস্থা জগতের অনেক পার্থক্য, নিজের ভাবনা কল্পনা সব কিছু যুক্ত করে স্বপ্ন দেখা। সেখানে হয়তো ভাবছে গরু, কিন্তু তার পাগুলো বিড়ালের মতো, এরকম ভাবতে পারে। পাখি, সে আর মানুষের মতো কথা বলছে। কত রূপকথার গল্পগুলো যেন স্বপ্নের গল্প। ঠিক সেরকম জাগ্রত অবস্থা সেটি কোনোটাই দেখা যায় না। এই যে স্মৃতিকালেও, যখন আমরা এই স্মৃতিকালেও জগৎটা মিথ্যা, তাহলে আমাদের কোনটাকে স্মৃতি বলছে এখানে? স্বপ্ন, জাগ্রত। আর স্মৃতি মানে যে বোধটা থেকে যায়, হারিয়ে যায় না, যেটাকে নিয়ে ওই সুষুপ্তির পর ফিরে আসে, যে আমাদের স্মৃতিটাকে নিয়ে ফিরে আসে, সেই স্মৃতি যেটি থেকে যায় সেটি হারিয়ে যায় না, কিন্তু সেটি তখন কাজ করে না। তা বলছেন উৎপত্তিকালে মৃত্যু মিথ্যারূপ। তাহলে আমার যে মৃত্যু হয়েছিল যখন উৎপত্তি হচ্ছে, তখন কিন্তু মিথ্যারূপ, অর্থাৎ নাই। জন্ম মৃত্যুকালে নাই। তাহলে বলছেন এই জন্ম আর মৃত্যু দুটো এক্সট্রিম, আমাদের জীবনের শেষ অবস্থা, শুরু আর শেষ দুটোই বোধ এক্সট্রিম। তাহলে যখন মৃত্যু রূপ, তাহলে উৎপত্তিকালে আমাদের যে মৃত্যু হয়েছিল, তাহলে উৎপত্তি হলো কি করে? না আমরা এলাম, আবার ফিরে গেলাম। তাহলে জন্ম মৃত্যুকালে নাই, মৃত্যুও মিথ্যা, জন্মটাও মিথ্যা। তাহলে সেটা কিভাবে হলো? না সেটা বলছেন, এটা বলবেন কিভাবে এই আমাদের জন্ম এবং মৃত্যু, সেই আত্মা যেন এই দেহকে অবলম্বন করে তার গতিটাকে সম্পূর্ণ করবে, অর্থাৎ তার যে অপ্রাপ্ত বস্তু যেটা পাওয়ার আকাঙ্ক্ষা করেছিল, যেরকম বলা হয় এই আমাদের যে সূক্ষ্ম শরীর আছে সেটি আমাদের জীবাত্মাকে সঙ্গে করে নিয়ে চলে, তার পরবর্তী পর্যায়ে সে শুরু করে, যতক্ষণ না সে মুক্তি লাভ করে ততক্ষণ এটা চলতেই থাকে। বর্তমান শ্লোক ও পরবর্তী শ্লোকে জগৎ মিথ্যাত্ব বিশেষ রূপে বলা হইতেছে, স্বপ্নে জাগ্রত অবস্থা নাই, তাহলে স্বপ্নের সময় জাগ্রত অবস্থা নেই, স্মরণকালেও জাগ্রত মিথ্যাই, তাহলে যখন স্মরণ তখন জাগ্রত মিথ্যা, মরণকালে উৎপত্তি মিথ্যাভূত, উৎপত্তিকালেও মরণ তদ্রূপ। তাহলে উৎপত্তি আর মরণ দুটোই কিরকম মিথ্যারূপ সেটা বলছেন। এবার এই জগৎ মিথ্যাত্ব প্রকরণের শেষ শ্লোকে বলছেন, এবং ন সন্ন্যাসাদিতে ভ্রান্তি মাত্রং বিজৃম্ভতে, অনুভূয়ত এবাশু কিঞ্চিৎ সর্বানুভূতিতঃ। ইতি শ্রীযোগ বাসিষ্ঠ সারে জগন্মিথ্যাত্বম দ্বিতীয়ম প্রকরণম। এবং সৎ অসৎ ইতি ন স্ত ভ্রান্তিমাত্রম বিজৃম্ভতে সর্ব অনুভূতিত এব কিঞ্চিৎ আশু অনুভূয়তে। তাহলে এইরূপে প্রমাণিত হয় বস্তুত কার্য কারণ বলিয়া কিছু নাই। তাহলে কার্য আর কারণ যেটা দেখছি, ওই বিষটা কারণ ছিল, কার্য হচ্ছে গাছ, তখন এই কারণটা সে যেন আর মিথ্যা হয়ে গেল। গাছ, সেখান থেকে আবার আসবাবপত্র তৈরি হলো, তখন আর সেটাকে দেখতে পাচ্ছি না, এই অসত্য বলে মনে হয়, কারণ তাকে দেখা যাচ্ছে না, যেন সব কিছু ভ্রান্তি। তাহলে ভ্রান্তিবশতই সব কিছু প্রতীয়মান হয়। জ্ঞানস্বরূপ ব্রহ্ম হইতেই সর্ববস্তু বিষয়ক অনুভব হইয়া থাকে, কারণ ব্রহ্ম সত্তা দ্বারাই সর্ববিশ্বের সত্তা অঙ্গীকার করা হয়। ব্রহ্ম সত্তা ব্যতীত
কিছু নয়, ইহাই অর্থ। হলে ব্রহ্মই সত্তারূপে রয়েছে। তারপর এবার বলা হবে যে কার্যকারণ ভাববিহীন অনুভব বা জ্ঞান স্বরূপ এক ব্রহ্মই নানা অনুভব রূপে প্রতীয়মান হন। এটা আমরা প্রথমে কিছুটা দেখে নেব, তারপর এর ব্যাখ্যাটা পরের দিনকে দেখব। আজকে এই পর্যন্ত দেখব কীরকমভাবে বলা হচ্ছে। সত্তা সর্বপদার্থানাং নান্যা সংবেদনাদৃতে জ্ঞান স্বরূপমে বাহু জগদেতদ্বিচক্ষণাঃ অর্থস্বরূপং ভ্রাম্যন্ত পশ্যন্ত্যন্যে কুদৃষ্টয়ঃ কার্যকারণতা হ্যত্র ন কিঞ্চিৎ উপপদ্যতে ইয়াদৃক্ এব পরম ব্রহ্ম তাদৃক্ এব জগত্রয়ম্। বলছেন, এক স্বরূপ জ্ঞান ব্যতীত সর্বপদার্থের আর কোনো সত্তা নাই। তাহলে সত্তা মানে সৎ চিৎ আনন্দ, এটি ব্রহ্মের স্বরূপ, সকল পদার্থের সঙ্গে রয়েছে। সৎ চিৎ আনন্দ এটি সকল পদার্থের সঙ্গে রয়েছে, নাম এবং রূপ দিয়ে সেটি জগতে প্রকাশিত হয়েছে। তাহলে নাম এবং রূপ সেটি তার স্বরূপ সত্তা থেকে আলাদা হয়ে যায় কি করে? নাম আর রূপ। তাহলে নাম হলো তরঙ্গ, রূপটা কীরকম ঢেউ খেলে খেলে চলেছে। তাহলে জলের তরঙ্গ, জলটা হচ্ছে যেন সেই সচ্চিৎ আনন্দ, তার হচ্ছে যার উপরে নির্ভর করে যেন তরঙ্গটা তৈরি হয়েছিল। তাহলে আমাদেরকে তরঙ্গের পশ্চাতে, তরঙ্গের যদি সত্তা জানতে হয় কোনটাকে জানবো না? তরঙ্গের সত্তাকে জানতে গেলে জলটাকে জানব। একই রকমভাবে জগতের যত কিছু সৃষ্ট হচ্ছে, তাহলে প্রত্যেকটা একটা সত্তা থাকবে। তাহলে সেই যে সত্তা, অর্থাৎ এটাকে বলে সৎ, এটাই সত্তার নাম হচ্ছে এক্সিস্টেন্স, তার সত্তা সেটি হচ্ছে ব্রহ্মের স্বরূপ। তাহলে এক ব্রহ্মজ্ঞান, এক এই চৈতন্য স্বরূপ ব্রহ্ম সব জায়গাতে অবস্থান করছে, আর দ্বিতীয় কোনো সত্তা নেই। এবার হলেন তত্ত্বজ্ঞ পুরুষ। তাহলে যিনি তত্ত্ব সম্পর্কে জেনেছেন, তত্ত্ব যেন তত্ত্বমসি সেতু কেতু, হ্যাঁ তুমি সেই সেতু কেতু, এরকমভাবে বলা হচ্ছে। তাহলে তত্ত্বজ্ঞ, তত্ত্ব সম্পর্কে যে পুরুষ বা যে পণ্ডিত, যে সাধু, যে ব্যক্তি, যে গৃহী, যিনি জেনেছেন। আসলে এই তত্ত্বজ্ঞ পুরুষগণ, এখানে পুরুষ নারী সব, পুরুষ বলতে মানুষ, এই জগৎকে জ্ঞান স্বরূপই বলিয়া থাকেন। তাহলে সেখানে আর অজ্ঞান নেই। তাহলে অজ্ঞান বস্তুগুলোকে দেখবে, যদি জ্ঞান হয় তখন বস্তুর ওই কি দিয়ে তৈরি বস্তু সেটিকে দেখা হবে। জগৎ বলিয়া আর ভিন্ন কিছু তাহারা বলেন না। তাহলে সবই যেন সেই ঈশ্বরেরই প্রতীক, বিভিন্ন রূপে প্রকাশিত। এবার ভ্রান্ত অজ্ঞানী পুরুষেরাই বিষয় সত্য বলিয়া দর্শন করিয়া থাকে। তাহলে যারা ভ্রান্ত, অর্থাৎ ওই তত্ত্বজ্ঞান যাদের এখনো হয়নি, তারা কি রকম দেখবেন? তারা দেখবেন এই যা কিছু যেন তরঙ্গ সত্য, মাটির সমস্ত যা কিছু গঠন হয়েছে, সে মূর্তি, বিভিন্ন মূর্তি, টব, বিভিন্ন খেলনা, সবগুলোকেই সত্য বলে মনে হবে, মাটি বলে মনে হবে না। তাহলে সেটি হচ্ছে ভ্রান্ত। এই ভ্রান্ত থেকে যখন জ্ঞানের দিকে যাবে, তাহলে সেটা কি দিয়ে তৈরি সেটা জানার চেষ্টা করছে। তাহলে ভ্রান্ত অজ্ঞানী, তাহলে যিনি ভ্রান্ত তার কাছে ওই জ্ঞানটা নেই। তাহলে অজ্ঞানী পুরুষেরাই বিষয় সত্য বলিয়া দর্শন করিয়া থাকেন। তাহলে বিষয়টাকে দেখছেন। যারা তার থেকে একটু ঊর্ধ্বে, তারা প্রত্যেক বিষয়টার থেকেও বেশি গুরুত্ব দেন কারণের দিকে। বলা হয় যা কিছু ঘটনা ঘটে তার কারণটা আরও বেশি শক্তিশালী। সেই কারণটাকে যদি জানা যায়, তাহলে যা ঘটনা তার কাছে খুব সামান্য। তাহলে যা কিছু আমরা দেখছি সেই ভগবানের সামান্য প্রকাশ দেখছি। তিনি অনন্ত,
নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, সত্য স্বভাব পরমানন্দ অনন্ত অদ্বয়ম, সেটি এই একটা এরকম পাত্রের মধ্যে কীরকমভাবে হলো? যেমনভাবে সাধারণ মানুষ অবতারকে দেখে বুঝতে পারেন না কেন, তারা সেই ভগবান, সেই ঈশ্বর আমাদেরই মতো মানুষের রূপ ধরে কি করে আছেন, এটা কি সম্ভব? যেন সম্ভব নয়। অবতার কি আমাদের সাধারণ মানুষের চোখে তারা কিছুতেই যেন ধরা পড়ে না। ভক্তের চোখে, ঠিক ঠিক জ্ঞানীর চোখে তারা তখন ধরা দেন। তাহলে আমরা বুঝতে পারি না, কারণ আমরা কীরকম দেখি? এই অজ্ঞানীর মতোই দেখি, ভ্রান্ত, বাইরের দিকটাই দেখছি। বস্তুত জগতে কার্য কারণ ভাব কিছুই উৎপন্ন হয় না। তবে বস্তুত জগতে কার্য কারণ ভাব কিছুই উৎপন্ন হয় না। পরব্রহ্ম যেরূপ, এই ত্রিভুবনও তাই। তাহলে বলছেন বস্তুত জগতে কার্য কারণ ভাব কিছুই উৎপন্ন হয় না। তাহলে যেখান থেকে এসে সেখানে ফিরে যায় বলে তার জন্য উৎপন্নই হয়নি। পরব্রহ্ম যেরূপ, এই ত্রিভুবনও তাহাই। এটা একদম চূড়ান্ত জ্ঞানের অবস্থায় তখন সে সব জায়গাতে একই রকম দেখেন। তখন জগতের জাগতিক উন্নতি, জাগতিক অবনতি, এরকম বিভিন্ন ঘটনা তার কাছে কিছুই কোনোভাবেই তাকে বিব্রত করতে পারে না। এটি হচ্ছে যিনি জগৎ থেকে সম্পূর্ণরূপে মনটাকে উঠিয়ে নিয়েছেন এবং জগতে যিনি আর নামেন না। কিন্তু এই রকম অনুভব করার পরে তিনি জ্ঞানস্বরূপ, তিনি সৎস্বরূপ, তিনি আনন্দস্বরূপ বা প্রেম স্বরূপ, তখন তিনি কি হবেন? তখন দেখাবেন তার ওই প্রেমের প্রকাশ তিনি কোনোভাবেই লুকিয়ে রাখতে পারেন না। ওই প্রেম এবং করুণা তার প্রকাশিত হবেই। তখন তিনি জগতের প্রতি একটা ভিন্ন দৃষ্টিতে দেখবেন। সকলের দুঃখ কষ্ট তিনি যেন নিজেই গ্রহণ করে তাদের দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ দেওয়ার চেষ্টা করবেন। যেমন ঠাকুর যেমন বলছেন, আমি মানুষের সহায়তার জন্য আমি হাজার হাজার দেহ অবলম্বন করতে পারি। মানে ঠাকুর সকলের কষ্ট যেন নিয়ে নেবেন এরকম ভাবছেন। মানুষের কত কষ্ট, সেটি একটি অবস্থা, সেটিও অদ্বৈত অবস্থা। এইরকমভাবে জগৎ নাই, সেই ব্রহ্ম, তাহলে মানুষকে মানুষ হবে দেখেন না, মানুষের মধ্যে যেন একটা জীবাত্মা অবস্থান করছেন, তার যেন কষ্ট, তার যেন দুঃখ, সেটি সমব্যথী হচ্ছেন। যেমন এই দার্জিলিংয়ের একটি ঘটনা আছে স্বামীজির জীবনে। একজন ভুটিয়া মেয়ে কি উপর থেকে নামছিল, তার পায়ে লেগে যায়, না বুকে লেগে যায়, বুকের পাঁজরে ব্যথা পায়। তো স্বামীজি অনুভব করছেন তার বুকের পাঁজরে ব্যথা হয়েছে। মানে তার সঙ্গে এটাকে বলে যে এমপ্যাথি, সিম্প্যাথি আর এমপ্যাথির মতো। ঠাকুর যেমন দেখছেন ঠাকুরের বুকটা লাল হয়ে গেছে, ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, তো জগতের সত্তার সঙ্গে নিজেকে এক করে ফেলেন। সেটি কিন্তু আর একটা অবস্থা, আরও উচ্চ অবস্থা। তাহলে জগতের সত্তা বিষয়ে তিন প্রকার এই মতবাদ বলা হচ্ছে এই অদ্বৈত বেদান্তের। এরকম এই যোগবাশিষ্ঠ অবলম্বনে বলছেন কীরকম? তদ অনুযায়ী তিন প্রকার অধিকারী ভেদও প্রসিদ্ধ আছে। তাহলে জগতের সত্তা তিন রকমভাবে জগৎকে দেখা সম্ভব হয়। সেই তিন রকম কীরকম? জগতের সত্তা আছে তাই দেখা যায়। তাহলে জগৎ, জগতের সত্তা আছে, এরকম অবস্থায় যিনি আছেন, তাহলে এই জগতের মধ্যে কিছু করতে হবে, জগতের সত্তাটা তিনি দেখতে পাচ্ছেন। তাহলে ইহা জগতের পারমার্থিক ও ব্যবহারিক সত্তাবাদী অধম অধিকারী। তাহলে এই জগতের পারমার্থিক ও ব্যবহারিক দুটো সত্তাই তিনি দেখার চেষ্টা করছেন। তাহলে জগতের একটা সত্তা আছে, পারমার্থিক সত্তা আছে, অর্থাৎ তুচ্ছ সত্তা, প্রাতিভাসিক সত্তা, তার ঊর্ধ্বে এই জাগতিক বা ব্যবহারিক সত্তা, তার ঊর্ধ্বে পারমার্থিক সত্তা। তাহলে তিনি কি ভাবছেন? এই জগতের পারমার্থিক সেই সত্তাটাও রয়েছে, এই জগতের ব্যবহারিক সেই সত্তাও রয়েছে। একে বলছেন সত্তাবাদী। একে এই দৃষ্টিতে বলা হচ্ছে অধম অধিকারী। কেন এই অধম অধিকারী? না আমি দেখছি, এই দৃষ্টি আর সৃষ্টি। তাহলে সৃষ্টি দৃষ্টিবাদীর কথা। তাহলে সৃষ্টি, এই জগতে সত্তা আছে, জগৎটাকে আমি দেখছি, তার সৃষ্টি হয়েছে, তাই জন্য দেখতে পাচ্ছি। এই মতে জগৎ অনিত্য কিন্তু মিথ্যা নয়। তাহলে জগৎ অনিত্য, পরিবর্তন হয়, একটা থেকে আরেকটা সৃষ্টি হয়, মাটি থেকে এই ঘটি, কলসি, মূর্তি সব তৈরি হচ্ছে।
এই ছোট বীজ থেকে গাছ তৈরি হচ্ছে, তাহলে দেখছেন সৃষ্টি হচ্ছে, নতুন নতুন সৃষ্টি, পুরনো সৃষ্টি হারিয়ে যাচ্ছে, যেন সেই যা কিছু উদ্ভব হচ্ছে সব মৃত্যুর কোলে হারিয়ে যায়। তাহলে সেখানে একটা জিনিস দেখানো হচ্ছে যে সেখানে সৃষ্টিটা হচ্ছে, সৃষ্টি হচ্ছে বলেই আমি দেখতে পাচ্ছি। তাহলে জগতের সত্তা, সেই সত্তায় জগৎ অনিত্য, পরিবর্তনশীল বলে অনিত্য, কিন্তু কোনোটিই মিথ্যা নয়। এটি একটি অবস্থা। দ্বিতীয় অবস্থা কীরকম হয় না, জগৎটাকে দেখছি তাই জন্য আছে, কিন্তু জগতের এই পরিবর্তন যা কিছু হচ্ছে সেদিকে আমি অতটা খেয়াল করছি না বা সেটার দিকে গুরুত্ব দিচ্ছি না। তবে জগৎকে দেখা যায় তাই আছে। ইহা দৃষ্টি সৃষ্টিবাদের কথা। তাহলে এখানে দৃষ্টি, জগৎকে দেখছি, দেখাটা তার সৃষ্টির দিকে তাকাচ্ছি না, সৃষ্টিবাদের কথা। ইহা মধ্যম অধিকারীর জন্য প্রক্রিয়া। এই মতে জগতের প্রাতিভাসিক সত্তা স্বীকৃত। তাহলে জগৎকে দেখা যায় যেন সেই জগৎ না ওই দড়ির মধ্যে সাপকে দেখার মতো, আসলে জগৎটা নেই, আসলে ব্রহ্মই রয়েছে। কিন্তু আমি কোনটা দেখছি, আমি সাপ দেখছি, দড়ির মধ্যে সাপকে দেখছি। তাহলে জগৎকে আমি দেখছি, তাহলে আমি কোনটাকে দেখছি না, ব্রহ্মকে দেখছি না। তাহলে দড়িটাকে দেখতে পাচ্ছি না, সাপটাকে দেখতে পাচ্ছি। এই রকম কিন্তু স্বীকার করে নিয়েছে যে আমি এই দৃষ্টিটার জন্যই সৃষ্টি হয়েছে, আমার দেখার জন্য সৃষ্টি, আসলে সৃষ্টি হয়নি। তাহলে এই যে মত, এই মতটাকে বলা হবে মধ্যম অধিকারীর জন্য প্রক্রিয়া। এই মতে জগতের প্রাতিভাসিক সত্তা স্বীকৃত। এরপরটা বলছেন, পুনঃ জগৎ নাই, দেখাও যায় না, অর্থাৎ এক ব্রহ্ম আছেন, ইহা উত্তম অধিকারীর অজাতবাদীর কথা। অজাত মানে যার জন্ম হয়নি, অজাতবাদী যার জন্ম হয়নি। জন্ম হলেই নিত্য আর অনিত্য, তখন অনিত্য হয়ে যাবে, জন্মিলেই তার মৃত্যু হয়ে যাবে। তাহলে কি বলছে, মৃত্যু সর্বহরশ্চাহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম, এরকমভাবে গীতাতে বলা হচ্ছে। তাহলে অজাতবাদী যদি জন্মই না হয়, এই যে অজ নিত্য শাশ্বতয়ম পুরাণ, তাহলে এই অজাতবাদী। এই মতে জগতের প্রাতিভাসিক সত্তাও স্বীকৃত নহে। তাহলে এটি হয়ে গেল উত্তম। তাহলে প্রাতিভাসিক সত্তা, ওই দৃষ্টি সৃষ্টি, সেটিও নাই, জগৎ নাই, তিনি জগৎকে দেখছেনই না। তাহলে তিনি কি দেখছেন, তিনি সবসময় অজাতবাদী, অর্থাৎ তিনি ব্রহ্মই দেখছেন। ঠাকুর যেটা সকলে আসছেন, ও মা তুমি এখন এই রূপে, মা তুমি এখন এই বিড়ালের রূপে। তা কেউ যদি অর্থ চায়, ও তুমি এখন বিষয়ের দিকে গেছো, আছে এরকম। তো এইরকম বিষয়গুলো কাউকেই ওই ঈশ্বর ভিন্ন ঠাকুর কোনো কিছু চাননি, সেরকম একটি বিষয়। তো দেখাচ্ছেন এই তিনটি জায়গার মধ্যে আমরা কোন জায়গায় থাকতে পারি। জাগতিক সত্তার পাশাপাশি পারমার্থিক সত্তা আছে। এই যে অবস্থা, এই যে সৃষ্টি দৃষ্টি, এটি এই মতে, এই অদ্বৈত বেদান্ত মতে এইখানে যখন কেউ পৌঁছাতে পারে তখন তাকে বলা হচ্ছে অধম অধিকারী। কিন্তু এই অধম অধিকারীও খুব কম নয়, কারণ তিনি পারমার্থিক সত্তাটাও বোঝার চেষ্টা করেন, ব্যবহারিক সত্তাটাও বোঝার চেষ্টা করেন। অর্থাৎ তিনি পারমার্থিক সত্তা আছেন এটি সম্পর্কে অবগত। সাধারণভাবে আমরা ব্যবহারিক জগতেই থাকি, পারমার্থিকটা যে আছে সেই সম্পর্কে আমরা অবগত নই, আমরা ঠিক ততটা খেয়াল করি না। তার কারণ এই পারমার্থিক সত্তার উপর যত আমরা গুরুত্ব বাড়াবো, তত এই ব্যবহারিক জগৎটাও আমাদের কাছে এই পারমার্থিকের মতোই প্রতিভাত হবে। যে কারণে ভক্তির পথে যদি কেউ যায়, সব কিছুর মধ্যেই আমার সেই ভগবান রয়েছে, যেখানে যেখানে আমার চোখ পড়ে সবই যেন ভগবানের বিভূতি। তখন আমরা ওই গীতার দেখতে পারি বিভূতি যোগে, সেই বিভূতি তিনি কার মধ্যে, শ্রেষ্ঠের মধ্যে তিনি সব কিছু দেখছেন। তাহলে ব্যবহারিক সত্তা প্রথম আমরা কি দেখব, ভালো মানুষের মধ্যেই দেবত্ব খুঁজে পাওয়ার চেষ্টা করব। তারপর যখন তাতে আমরা প্রতিষ্ঠিত হব, তখন সবার মধ্যে দেবতা দেখার চেষ্টা করব। স্বামীজি বলছেন, অজ্ঞেরা মনে করে আমরা মানুষের সেবা করি, আসলে আমরা নরনারায়ণের সেবা করি। তাহলে মানুষের মধ্যে নারায়ণ দেখা খুব সহজ। আমরা বলি নারায়ণ ভোজন করাচ্ছি, কিন্তু নারায়ণ জ্ঞানে কি আমরা খাওয়াই? আমরা সাধারণ মানুষের জ্ঞানে খাওয়াই, অনেকটা কাঙালি ভোজনের মতো। নাম দিয়েছি নারায়ণ ভোজন,
কিন্তু নারায়ণ সেবাকে যদি করতে হয় নারায়ণ জ্ঞানে করতে পারছি। সেই জন্য প্রথম এই মানুষ, যে মানুষ অবতার রূপে, যে মানুষের মধ্যে মহৎ গুণ আছে, তার মধ্যে সেই পারমার্থিক সত্তার প্রকাশ ঘটছে, সেটিকে যখন প্রথম আমাদেরকে গ্রহণ করতে হবে। যে মানুষের মনুষ্য শরীরেও সেই দেবতাই আছেন। তারপর ধীরে ধীরে আমরা সবার মধ্যে ওই কম বেশি প্রকাশ, আসলে কোথাও আবরণ বেশি, কোথাও আবরণ কম, এই রকম বোধ যখন বাড়ে, তারপরে পরের এই মধ্যম জায়গায় আসি, যেন উনি ওরকম দেখাচ্ছেন মানুষ ভালো করতে পারেন, মন্দ করতে পারেন। হ্যাঁ, স্বামীজি যেমন বলছেন গরুতে মিথ্যা কথা বলতে পারে না। হ্যাঁ, তারপর গাছ কখনো এরকম করে না, ওরকম করে না, মানুষ মিথ্যা করে, ভুল বলে, কিন্তু মানুষই দেবতা হয়। কারণ একটা পসিবিলিটি আছে। তখন তারপরে আসছে মানুষের মধ্যে দেবতাকে দেখা। তো এরকম জগতের প্রাতিভাসিক সত্তা আপাতভাবে সেই দড়িটাকে সাপ দেখছি, আসলে সাপ নয়, দড়িই আছে। অর্থাৎ মানুষের মধ্যে সেই নারায়ণটাই আছে। আমি অন্যরকমভাবে দেখছি, কারণ ওর মধ্যে যে নারায়ণটা আছে তার মধ্যে অনেক নোংরা কাপড় টাপড় চাপা দেওয়া আছে বা আবরণ পড়েছে, তাই জন্য তার রূপটা যেন হারিয়ে গেছে। তার ঊর্ধ্বে যাচ্ছে তখন অজাতবাদীদের কথা। এই অজাতবাদ মানে তার জন্মই হয়নি, অর্থাৎ ব্রহ্মই আছে, অন্য কিচ্ছু দেখছেন না, সেটি একদম চূড়ান্ত অবস্থা। তো এর পরের দিন আমরা এই সৃষ্টি দৃষ্টি এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে, কারণ এটি আমাদের এই পরবর্তীতে খুব কাজে লাগবে। কিভাবে আমরা এই আমাদের বিচার জ্ঞান কিভাবে বাড়ে, আন্ডারস্ট্যান্ডিং, দেখে বুঝে জানার পরে কীরকম করি, সেটি বলা হয়েছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।